মধ্যপ্রাচ্যের সংঘাতের বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের শ্রম বাজারে। চরম অনিশ্চয়তায় দিন কাটছে ছুটিতে আসা প্রবাসীদের। এদের অনেকের ভিসার মেয়াদ প্রায় শেষ। কবে নাগাদ কর্মস্থলে ফিরতে পারবেন তা বলতে পারছেন না কেউ। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের শ্রম বাজার। তবে আতঙ্কিত না হয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সতর্কতার পরামর্শ তাদের। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আসছে হতাহতের খবর। সংঘাতের কারণে আকাশসীমা বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক সহ অনেক দেশ। স্থগিত করা হয় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী একের পর এক ফ্লাইট। এতে দেশে ফিরে বিপাকে অনেক প্রবাসী। ছুটিতে আসা বাংলাদেশি কর্মীরা কবে কর্মস্থলে যেতে পারবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আবার কারুর ভিসার মেয়াদও শেষ হওয়ার পথে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন চিত্রে বলে দিচ্ছে কতটা হয়রানি আর ভোগান্তিতে তারা। এদিকে ভিসার মেয়াদ আসছে মার্চের 3 তারিখ পর্যন্ত, কোম্পানি মেয়াদ বাড়াচ্ছে না। এরপর আমরা গতকাল ইউএস বাংলাতে টিকিট কাটছি, আবার নিজের অর্থায়নে, আমাদের নিজস্ব অর্থায়নে আবার টিকিট কাটা হয়েছে। এখন আজকে 4:20 ফ্লাইট, এখন দেখার অপেক্ষা। আমার ফ্লাইট ছিল 1 তারিখে রাত 1টায়, কিন্তু যুদ্ধের কারণে সমস্যার কারণে বন্ধ হয়ে গেছিল। তবে আশাবাদী আজকে হবে আর কি। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাইরা নেতারা বলছেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের অভিবাসন খাত। আমাদের এই যুদ্ধ অবস্থা যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু শ্রমবাজারে একটা দারুণ প্রভাব হবে এবং এটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এর পাশাপাশি যেসব কর্মীরা বিদেশ থেকে ছুটিতে আসছেন তাদের ইতিমধ্যে অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে, তাদের কিন্তু ভিসার মেয়াদ চলে যেতে পারে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ জাপান, কোরিয়াতে এইসব দেশগুলোতে আমাদের শ্রমবাজারের নতুন কিছু চিন্তা করতে হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই অবস্থায় পুরোপুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে এগোনোর পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। এই প্রবাসীরা বাইরে রয়েছেন তাদেরকেও কিন্তু যথাযথ বার্তা দেওয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের দূতাবাস, এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের আসলে উচিত সতর্ক নজর রাখা, যে কর্মীরা যেতে পারছে না তাদেরকে আসলে যথাযথ বার্তা দেওয়া, যাদের ভিসা মেয়াদ শেষ হয়ে গেলে সেই কারণে আমাদের সৌদি আরবের সাথে যোগাযোগ করা। আমি মনে করি তাৎক্ষণিক পরিস্থিতি সামলানোটা আসলে এই মুহূর্তে জরুরি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার জটিলতা নিরসনে কাজ করছে সরকার। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পরপর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারি। পরিস্থিতি মোকাবিলায় দূতাবাস সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ইরান আর ইসরায়েলের যুদ্ধে অনেকেই তাদের নিজ গন্তব্যে যেতে পারছে না। এমন চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রবাসীরা বিমানবন্দরে অবস্থান করছে। তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে যেন নিরাপদে নিজ গন্তব্যে যেতে পারে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।